আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, ওয়াইডিডিএন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার একটি প্রজেক্টের আইলের পাশে, যেটাকে বাংলা আইল বলে, আইলের পাশে দাঁড়িয়ে আছি। ভিউয়ার্স, এই প্রজেক্টে আমি এই এই ক্ষেতটাতে আমি ধান করেছিলাম জৈব সারের মাধ্যমে এবং আমার উৎপাদন সন্তোষজনক, আমি খুশি। ধান করার পরপরই আমি এই ক্ষেতটাতে আমি বাড়ি 14 জাতের সরিষা বীজ ফেলেছি। তো ভিউয়ার্স, এটাও আমি জৈব সারেই করবো ইনশাল্লাহ। বাড়ি 14 জাতের এই সরিষা বীজটা একটু অ্যাডভান্স জাতের। এটার বয়সকাল 70 থেকে 80 দিনের মধ্যে এটা পরিপক্ক হয়ে যায় এবং হারভেস্ট করা যায়। যেহেতু এই সরিষার পরপরই আমি আবার কাটারি ধান করার ইচ্ছা আছে অর্গানিক পদ্ধতিতে, সেই হিসাবে আমি বাড়ি 14টাই সিলেক্ট করেছি। তো ভিউয়ার্স, এইবার এই ধান কাটার মৌসুম চলছে, চারদিকে দেখতেই পাচ্ছেন এগুলোতে ধান ভরা ছিল। এখানে একটা ক্ষেতে এখনও রয়ে গেছে, আর বাদ বাকি ক্ষেতগুলো কিন্তু ধানে ভরা ছিল। এর আগেও ভিডিওগুলোতে দেখছেন, সব কিন্তু আস্তে আস্তে ধান কাটা হয়ে গেছে। এখন অনেকেই অনেক ধরনের উৎপাদনে যাবে নতুন করে। যেমন ওই পাশটায় ফাঁকা ক্ষেত হাল দেওয়া আছে, এটা সরিষা বোনা আছে, আমার মতোই বাড়ি 14 দিয়েছে, কিন্তু তারা রাসায়নিক সারে করছে আর আমি জৈব সারে করছি। এই পাশে এখনও ধান রয়ে গেছে। আর দূরে দেখতে পাচ্ছেন আমার সুগার কেন প্রজেক্ট দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমি বাড়ি 14টা এবার করতে গিয়ে আমি আমার যে লেবার টিম ছিল, এই টিমকে আমি পাইনি, বিকজ তারা ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েছে। যেহেতু ধান কাটাতে তাদের একটা ভালো উপার্জন হয়, পাশাপাশি এবার প্রাকৃতিক বৈরী পরিবেশের কারণে সবার মাঠের ধান শুয়ে পড়েছিল। মেশিনে কাটাও কষ্ট, তার কারণে লোকবলের একটা চাহিদা রয়ে গেছে। এই কারণে ওরা আমার কাছ থেকে ছুটি নিয়ে বলছে যে আমরা কিছুদিন চুক্তিতে ধান কাটবো, আমাদেরকে একটু ছেড়ে দিলে ভালো হয়। তো আমিও ছেড়ে দিয়েছি। তারা আমার প্রজেক্ট থেকে যে স্যালারিটা আর্ন করে তার চেয়ে ওখানে একটু বেটার পাবে, একটু ভালো থাকার জন্য আমিও ছেড়ে দিয়েছি। আমারও খুব বেশি কাজ ছিল না। আমার এই প্রজেক্টে আমার যে কাজ ছিল, সার, রাসায়নিক সারের পরিবর্তে জৈব যে সার আমি ব্যবহার করি, সেই সার ছেটানো, পাশাপাশি বীজটাকে বুনে দেওয়া। তো ভিউয়ার্স, মজার বিষয় হলো এবার এই কাজটা আমি নিজ হাতে করেছি। আমি নিজ হাতে সার প্রয়োগ করেছি। জৈব সারের পাশাপাশি আমি দিয়েছি কিছু জিঙ্ক, কিছু ম্যাঙ্গানিজ, কিছু বোরন, কিছু রোটেনন। এই জিনিসগুলো আমি ব্যবহার করেছি জৈব সারের পাশাপাশি, যাতে মাটির পিএইচ লেভেলকে ঠিক রাখা যায়। এইটা প্রয়োগ করতে হয় মাটিকে উর্বর রাখতে গিয়ে। এই জৈব সারের পাশাপাশি যে জিনিসগুলো ঘাটতি থাকে, তার মধ্যে ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে, ম্যাঙ্গানিজ ইউজ করেছি। আর রোটেনন ব্যবহার করতে হয়, গাছের যে শেকড় আছে এটা দ্রুত যাতে মাটিতে ধরে ফেলে তার জন্য। পাশাপাশি বোরন ব্যবহার করেছি। অন্যান্য যে উপাদান থাকে মাটিতে, বিভিন্ন ধরনের জৈবিক উপাদানগুলোকে ভেঙে সারে রূপান্তর করার কাজটা করে এই বোরন, সেটা ব্যবহার করেছি। করে মোটামুটি মাঠ প্রস্তুত করে আমি নিজেই সরিষাকে ছিটিয়ে দিয়েছি। এই কারণে আমার একটু বেশি উচ্ছ্বাস, যদিও একটু টেনশনে ছিলাম। আমি গোল্ডেন সিডের বাড়ি 14 যে জাতটা আছে এটা আমি ব্যবহার করেছি, পাশাপাশি এই পাশে আমি বিএডিসির বাড়ি 14টা ব্যবহার করছি। আমি দুইটার তুলনামূলক উৎপাদনের ইয়েটাও দেখতে চাই। পাশাপাশি বলে রাখি, এই এই পাশের প্রজেক্টটা আমার, ডান পাশের প্রজেক্টটা একদিন আগে বীজ ফেলেছি আর বাম পাশে একদিন পরে ফেলেছি। তো ডান পাশের বীজটা আমি ফেলে হাল দিয়েছি, আর বাম পাশের বীজটা হালের পরে আমি ফেলেছি। কিছু বেসিক পার্থক্য আছে। পাশাপাশি ওই বাঁশঝাড়ের পাশে কিছু আমি চিয়া বীজ দিয়ে দিয়েছি। এটাও ট্রায়াল হিসাবে আমি দেখতে চাই। বর্তমান বিশ্বের সুপার ফুডের তালিকায় চিয়া বীজ একটি। মানুষ এখন এই ধরনের সুপার ফুডগুলোতে ফিরে যাচ্ছে নিজের বডিকে মেনটেনেন্স করার জন্য বা ফিটনেস ফিরে পাওয়ার জন্যে।
এখন সবাই সচেতন হয়ে গেছে, সবাই এখন রাসায়নিকের বাইরে থেকে যে অর্গানিক পদ্ধতিতে যে চাষাবাদ করে যে ফসল ফলানো হয় সেগুলোর খোঁজে বেরিয়ে গেছে কোথায় পাওয়া যায়। অনলাইনে পর্যন্ত মানুষ অর্ডার করে এখন এই ধরনের পণ্য কিনে নিচ্ছে। এর গুণগত মানটাকে ঠিক রাখতে পারলে আল্লাহর রহমতে এখান থেকে ভালো একটা বিজনেস বের হয়ে আসবে। হয়তো সময়ের ব্যাপার, আমরা হয়তো শুরু করেছি, আমাদের পেছনে অনেকেই বেরিয়ে আসবে। তো আপনারা দোয়া করলে অবশ্যই আমি টিকে থাকবো। তো আমার আজকে এই বীজের বয়স 3 দিন। আমি আজকে কালকেও খেতে এসেছিলাম। একটা টেনশন ছিল যে বীজগুলো আমি নিজ হাতে ফেলেছি আদৌ বেরোচ্ছে কি না, বা যেই সিড কোম্পানি সিডটা নিয়েছি এটার গুণগত মান আসলে কতটুকু বের হচ্ছে কি না, সব মিলিয়ে একটা মানসিক টেনশনে ছিলাম। তো আল্লাহর রহমতে আমার সেই টেনশন দূর হয়ে গেছে ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট 4 পাতা সবুজ গাছ বেরিয়ে এসেছে, এইটাই সরিষা, বাড়ি 14 জাতের সরিষা আস্তে আস্তে বের হচ্ছে, বেরিয়ে এসেছে। আপনারা খেয়াল করলে দেখবেন যত সবুজ ছোট ছোট গাছ বেরিয়ে এসেছে আল্লাহর রহমতে। আমার একটু উচ্ছ্বাসটা বেশি এই কারণে, যেহেতু আমি নিজ হাতে ফেলেছিলাম বীজগুলো, আমার সেই ফেলা বীজগুলো বেরিয়ে আসছে। দ্যাট মিন্স আমি কাজটা করতে পারি, আমি শিখেছি। এই সার এবং এই বীজ বোনার একটা কৌশল আছে। আমাদের দেশের কৃষক ভাইরা হয়তো শিক্ষিত না, কিন্তু তারা যে প্রসেসে সার মাঠে প্রয়োগ করে, বীজ মাঠে ফেলে, তার একটা কৌশল আছে, হাতের আঙ্গুলের ব্যবহার আছে। আল্লাহ পাক আমাদের যে হাতের আঙ্গুলগুলো দিয়েছে, এই আঙ্গুলের ব্যবহারের মধ্যে এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যবহার। কিভাবে বীজ ফেলতে হয় মাঠে, কিভাবে সার ফেলতে হয় মাঠে, সেটা এই হাতের 5 আঙ্গুল দিয়েই, এই হাতের 5 আঙ্গুল দিয়ে ব্যবহার করে সেটা ফেলতে হয়। তো ভিউয়ার্স, আমার মোটামুটি যে টেনশন ছিল সেটা আস্তে আস্তে কেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কচু কচি কচি সবুজ পাতা বেরিয়ে এসেছে এবং আরও আসতেছে। আল্লাহর রহমতে আমার সরিষা হয়তো আগামী 5 দিনের মধ্যে গাছ আর একটু মাথাচাড়া দিয়ে বড় হয়ে যাবে, তখন আরও বেশি বোঝা যাবে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য। এই পাশের এখনও 1-2টা গাছ বেরিয়েছে, পুরোপুরি বের হয়ে আসেনি। যেহেতু একদিন পরে, আশা করছি একদিন পরে আসবে। এই যে এখানে কচি পাতা দেখা যাচ্ছে, যেটা সরিষা, কচি পাতা দেখা যাচ্ছে সরিষা আস্তে আস্তে বেরিয়ে আসছে। যদি এখানে কিছু সরিষা আমার অ্যাবিউজ হবে, বিকজ পশু পাখি উপরের মাটির লেয়ারের উপরে ছিল, তো কিছু পশু পাখি খেয়ে নেবে। বীজ যেহেতু ছোট ছোট দানা, পশু পাখির খাবারও ওরা খেয়ে নিবে। তারপরে যতটুকু হয় শুকরিয়া। তো আমি যে চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছি, আপনারা দোয়া করবেন আমার জন্য এবং পাশে থেকে সাহস দিবেন। আমার এই অর্গ্যানিকের যে চ্যালেঞ্জ আমি নিয়েছি, মানুষের ফিটনেসকে ফিরিয়ে দেওয়ার যে দায়িত্ব আমি নিয়েছি, তা যেন আমি পালন করতে পারি এবং সঠিকভাবে করতে পারি। আমি নির্ভেজাল পণ্য বাজারজাত করতে চাই, এটাই আমার ইচ্ছা এবং সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি নিরলস। আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আজ এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।